নমস্কার। কথাকলির আসরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের পাঠ করে শোনাব বিষ্ণু শর্মা রচিত পঞ্চতন্ত্র গল্প সমগ্র থেকে মরা হাতি ও শিয়াল গল্পটি। এক বনে বাস করত এক শিয়াল। বেজায় চালাক চতুর বলে বনের সকলে তাকে মহাচতুরক বলে ডাকত। একদিন সে বনের মধ্যে ঘোরাফেরা করছে। হঠাৎ দেখতে পেল পথের উপরে পড়ে আছে একটা মরা হাতি। কাছে গিয়ে পরীক্ষা করে দেখল কোথাও রক্তের দাগ নেই। তার মানে হাতিটা আপনা আপনিই মরেছে, কেউ মারেনি। এত বড় একটা ভোজ সামনে পেয়ে মহাচতুরকের আনন্দ আর ধরে না। অনেক দিন বসে বসে নিশ্চিন্তে খেতে পারবে। সে তখন চারপাশে ঘুরে ঘুরে হাতির গায়ে কামড় বসাতে লাগলো, কিন্তু শক্ত চামড়া একটুও ফুটো করতে পারল না। আর চামড়া খসাতে না পারলে মাংসই বা খায় কি করে? মহাচতুরক পড়ে গেল মহা ফাঁপড়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা খেলাতে লাগলো কি করে হাতির মাংস খাওয়া যায়। এমন সময় এক সিংহ কেশর উড়িয়ে ঘুরতে ঘুরতে সেখানে উপস্থিত হলো। তাকে দেখে মাটিতে মাথা ঠেকিয়ে পেন্নাম করে মহাচতুরক বলল, প্রভু, আপনার জন্যই হাতিটাকে পাহারা দিয়ে রেখেছি, দয়া করে এবারে খেয়ে নিন। সিংহ হলো পশুদের রাজা। সে গম্ভীর গলায় বলল, অন্যের মারা জানোয়ার আমি ছুঁয়েও দেখি না, ওটা তুমিই খেয়ে নাও। এই বলে সিংহ তার নিজের পথে চলে গেল। খানিক বাদেই সেখানে হাজির হলো এক বাঘ। তাকে দেখে মহাচতুরক ভাবতে লাগলো, একটাকে তো তাড়িয়েছি পেন্নাম ঠুকে, এটাকে তাড়াতে হবে ভয় দেখিয়ে। এই ভেবে সে বাঘের দিকে তাকালো। পরক্ষণেই ঘাড় ঘুরিয়ে পেছনের জঙ্গলে উকি ঝুঁকি মেরে কি দেখে নিয়ে ফিসফিস করে বাঘকে বলল, মামা, একেবারে জমের মুখে এসে পড়লে। এক সিংহ হাতিটাকে মেরে আমাকে পাহারায় রেখে পাশের ঝিলে চান করতে গেছে। যাবার আগে বলে গেছে, কোনো বাঘ যদি এদিকে আসে আমাকে চুপি চুপি বলে দিও। কদিন আগেই আমার শিকার করা হাতির গায়ে একটা বাঘ লুকিয়ে এসে দাঁত বসিয়েছিল। সেদিন থেকে আমি বাঘেদের উপরে চটে আছি। একথা শুনে ভীষণ ভয় পেয়ে গেল বাঘ। মিনমিন করে বলল, ভাগ্নে, দোহাই তোমার, আমি এসেছিলাম একথা যেন তুমি বলো না, আমি এক্ষুনি পালাচ্ছি। মহাচতুরক নিজের মনে হাসতে হাসতে জিভ দিয়ে ঠোঁট চাটতে লাগলো। খানিক পরেই সেখানে হাজির হলো এক চিতা। তাকে দেখে নতুন ফন্দি আঁটল মহাচতুরক। ভাবল, এর দাঁতগুলো খুবই মজবুত জানি, হাতির খানিকটা চামড়া একে দিয়েই কাটিয়ে নিতে হবে। এই ভেবে সে চিতাকে ডেকে বলে উঠল, আরে ভাগ্নে যে, অনেক দিন পরে দেখা হলো, তা তোমার মুখ অমন শুকনো লাগছে কেন? খাওয়া দাওয়া কিছু হয়নি মনে হচ্ছে। এক কাজ করো, হাতির মাংস খানিকটা খেয়ে যাও। এক সিংহ এটাকে মেরে আমাকে পাহারায় রেখে চান করতে গেছে, সে আসার আগে যতটা পারো খেয়ে নাও। শুনে দুপা পিছিয়ে গিয়ে চিতা বলল, ওরে বাপরে, সিংহের শিকার আমার খেয়ে কাজ নেই মামা। প্রাণে বেঁচে থাকলে ঢের ঢের হাতির মাংস খেতে পাবো। সিংহের চাট খেয়ে এখন মরার স্বাদ নেই আমার, আমি চললাম। মহাচতুরক বলল, তুমি যে এত ভীতু তা তো জানা ছিল না। আরে আমি তো রয়েছি, সিংহকে আসতে দেখলেই তোমাকে ইশারায় জানিয়ে দেব। নাও, খেতে শুরু করো। খাবার সামনে থাকতে খিদেই কেন কষ্ট পাবে। মহাচতুরকের কথায় ভরসা পেয়ে চিতা আর দেরি করল না। ঝাঁপিয়ে পড়ে হাতির গায়ে দাঁত বসিয়ে গায়ের জোরে টানতে লাগলো। দেখতে দেখতে বেশ খানিকটা চামড়া ছাড়িয়েও ফেলল। কিন্তু মাংসের খাবলা মুখে তুলবার আগেই মহাচতুরক জঙ্গলের দিকে ডিঙি মেরে তাকিয়ে বলে উঠল, ভাগ্নে, সর্বনাশ হয়েছে, সিংহ আসছে, শিগগির পালাও। শুনে চিতা এক লাফে ছিটকে গিয়ে পড়ল ঝোপের ভেতরে। তারপর লেজ গুটিয়ে চোঁ চাঁ দৌড়।
সঙ্গে সঙ্গে আনন্দে লাফাতে লাফাতে হাতির মাংসের উপরে ঝাঁপিয়ে পড়ল মহাচতুরক। তারপর খাবলা খাবলা মাংস মুখে পুড়তে লাগলো। মহাচতুরক মনের সুখে খাচ্ছে। এমন সময় শব্দ শুনে পেছনে তাকিয়ে দেখে মাংসের গন্ধ পেয়ে আর একটা শিয়াল হাজির হয়েছে। জাত ভাইকে দেখেই তড়াক করে উঠে দাঁড়ালো সে। দাঁত খিচিয়ে ঝাঁপিয়ে পড়ল শিয়ালটার ঘাড়ে। তারপর টুঁটি কামড়ে ধরে ঝাঁকাতে ঝাঁকাতে মেরে ফেলল তাকে। এতক্ষণ বাদে পুরোপুরি নিশ্চিন্ত হয়ে মহাচতুরক খেতে বসল। যদি আজকের এই গল্পটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমাদের জন্য আরও অনেক নতুন নতুন গল্প নিয়ে আসতে পারি। ধন্যবাদ।